আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচন আয়োজনে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনূস একথা জানান। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হয়। বৈঠকে আসিয়ানের সদস্য হতে ও রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়া সরকারের সহায়তা চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 3 দিনের সফরে মালয়েশিয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাজধানী পুত্রজয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। দুদেশের সম্পর্ক জোরদারে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে। এ সময় প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি সরবরাহ ও অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য, উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম উন্নয়ন সহ 5টি বিষয়ে পারস্পরিক সহায়তার জন্য দুদেশের মধ্যে সমঝোতা সই হয়। দুই শীর্ষ নেতার উপস্থিতিতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী, অর্থনৈতিক ও জ্বালানি উপদেষ্টা এবং বাণিজ্য বিনিয়োগ খাতের প্রতিনিধিরা এসব সমঝোতা স্বাক্ষর করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। To ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia, can secure peace and promote progress and development for their people. এ সময় আগামী সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ভোটের মাধ্যমে দেশকে স্বাভাবিক পরিচালনার পথে ফিরিয়ে আনা হবে। We are very happy to have that and we strengthen our resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy we restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to a normal running of the country. অর্থনীতি সহ সব ক্ষেত্রে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে এক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যা সমাধানেও জোরালো ভূমিকা রাখতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানান তিনি। Many Bangladeshis workers are working here. They send their income back to Bangladesh and that gives them the sustainability for their lives. So we wanted to thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. বাংলাদেশের পরিবেশ এখন অনেক স্থিতিশীল ও ব্যবসা বান্ধব উল্লেখ করে ব্যবসায়ীদেরকে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Financial and investments issues in Bangladesh, widening up their opportunities so that we build an economy which will be sustainable, which will be high growth economy. We are waiting for that. দ্বিপাক্ষিক বৈঠক শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে দেশটির বিজনেস ফোরামে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের অনেক সুযোগ রয়েছে। এখানে পণ্য উৎপাদন করে 7 সিস্টার্স, নেপাল ও ভুটানের মার্কেটে ব্যবসা করতে পারবেন বিনিয়োগকারীরা। সমুদ্র অর্থনীতিতেও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা খুবই সৃজনশীল। বিশ্বের বিভিন্ন দেশের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে বাংলাদেশের তরুণরা। এদের কাজে লাগিয়ে মালয়েশিয়ার ব্যবসায়ীরা লাভবান হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা। The reason I'm mentioning this, so I talk about inviting you to come to Bangladesh. We're inviting you of this excitement. What can be done? Creative young people. And also, the space is so much. You have not only Bangladesh you served all the neighborhood. Nepal, Bhutan, 7 sisters in India. This entire market is available. It's a completely new economy that you want to serve. And the whole world is waiting, of course. Also, I see whole Bay of Bengal waiting for us, never explored. So we'll be inviting you to take advantage of that. জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ।
এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো মতামত দিলে দ্রুতই সনদে স্বাক্ষর হবে। যেসব বিষয়ে মত পার্থক্য রয়েছে তা জুলাই সনদে উল্লেখ থাকবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বিভিন্ন মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠিত ঐক্যের সন্নিবেশে চূড়ান্ত করা হয়েছে ঐতিহাসিক জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া। সোমবার যা পৌঁছাবে রাজনৈতিক দলগুলোর হাতে। ঐকমত্য কমিশনে দলগুলোর সাথে আলোচনার জন্য আসা বিষয়গুলোর মধ্যে প্রথম পর্বে ৬২টি আর দ্বিতীয় পর্বে ২০টি বিষয়ে ঐক্য হয়েছে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত মতামত পাওয়ার পরই ছাপা হবে মূল সনদ। আমরা তো ২০টি বিষয়ের সিদ্ধান্তের জায়গায় আসলাম, এর মধ্যে 10টি বিষয়ে কোনো নোট অফ ডিসেন্ট থাকলো না। যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো অন্তর্ভুক্ত করে আমরা একটা খসড়া দিতে পারবো। এটাকে আমরা পূর্ণাঙ্গ খসড়া বলছি। আশা করছি রাজনৈতিক দলগুলো খুব দ্রুত এই বিষয়ে মন্তব্য করলে আমরা সনদের যে একটা চূড়ান্ত ভাষ্য সেটা তৈরি করব। সেটাও রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত তো দেখাতে হবেই। জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গেও কথা বলেন তিনি। বিশেষ কোনোভাবে বাস্তবায়নের বা আইনি ভিত্তি দেওয়ার কিংবা বাধ্যবাধকতা তৈরি করার জন্য কমিশন চাপ দেবে না। কমিশন বিকল্পগুলো যারা বিশেষজ্ঞদের মতামত থেকেই বলবো, রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কিভাবে বাস্তবায়ন করতে চান। পাশাপাশি সেটা হচ্ছে সরকারের একটা ভূমিকা তো অবশ্যই আছে। ফলে বিশেষজ্ঞদের মতামতগুলো পাওয়ার পরে আমরা সরকারের সাথে যোগাযোগ করব, অবহিত করব, জানাবো যে এই হচ্ছে বিশেষজ্ঞদের মতামত। সেক্ষেত্রে সরকারের অবস্থানটা সরকার আমাদের বলবেন যে তারা কিভাবে ভাবছেন। তবে সবকিছু ঠিক থাকলেও এতে স্বাক্ষর নিয়ে এখনো কিছুটা চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করেন কমিশনের সহসভাপতি। আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় যে খসড়া, সে খসড়ার বড় রকমের পরিবর্তন, সংশোধন বা সংযোজন কথা বলবেন না। এখন সামনে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এইটাকে স্বাক্ষর করা সকলে। সনদের মধ্যে উল্লেখ থাকবে যে কোন কোন বিষয়ে কোন কোন দলের নোট অফ ডিসেন্ট আছে। এটা সুস্পষ্টভাবে ঐতিহাসিক একটা ডকুমেন্ট হিসেবে সেটা থাকা দরকার। ফলে কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি মুহূর্তকেই চ্যালেঞ্জ মনে হচ্ছে। জুলাই সনদ চূড়ান্ত করতে এ পর্যন্ত ৩০টি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করেছে, যা দেশের ইতিহাসে বিরল ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 15 আগস্ট। এখনও জুলাই সনদের চূড়ান্ত প্রস্তাবনা তৈরি না হওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশনের আরও 1 মাসের মেয়াদ বাড়ল অন্তর্বর্তী সরকার। কর্তৃত্ববাদী শাসনের অবসান সহ একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সংগঠনের প্রতিষ্ঠাতা বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলের গঠনতন্ত্রে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সদস্য না করার বিধান রাখতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুজনের প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের তথ্য উপস্থাপন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ বিষয়ে এই সভায় রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 22 দফা সুপারিশ পেশ করা হয়। মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায়, মানুষ দুর্নীতির অবসান চায়, মানুষ আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক এটা চায়, মানুষ এই যে মানুষের ভোটাধিকার চায়, নারীরা তাদের ন্যায্য অধিকার চায়। জনগণে হলেও রাষ্ট্রের মালিক এবং একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় পদ নেই। তাই নাগরিকের সচেতন হওয়া, সোচ্চার হওয়া, সংগঠিত হওয়া এবং প্রতিবাদী হওয়া, ওটাই কিন্তু গণতন্ত্রকে সুসংগত করবে।